নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চিকেন কোপ্তাকারির রেসিপি। ভীষণই লোভনীয় স্বাদের এই রেসিপি লুচি, পরোটা, রুমালি রুটি, নান সব কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে গোটা ভাজা মশলার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি এখানে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং 3 থেকে 4 চামচের মতো সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি 15 থেকে 20 কোয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। রসুনটা দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে রসুনটাকে ভেজে নিয়েছি। রসুনটা হালকা করে ভাজা হয়ে আসলে ঠিক সেই পর্যায়ে দিয়েছি 5টি মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। যেহেতু সমস্ত উপকরণ আমরা পেস্ট করে নেব, সেই ক্ষেত্রে এখানে পেঁয়াজটা আমি খুব একটা ছোট করে কাটিনি, ডাইস সাইজের কেটে নিয়েছি। যেহেতু পরবর্তীতে আমরা এগুলো সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে পেস্টটা তৈরি করে নেব। পেঁয়াজটা দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে 4টে টুকরো আদা দিয়েছি এবং 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা। আদার পরিমাণটা এখানে কম যাবে। সমস্ত উপকরণ ভালো করে এখানে ভেজে নেব এবং লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো এখানে দিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়েছি 10 থেকে 12টা আমন্ড বাদাম। আগে থাকতে আমি আমন্ড বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে ব্যবহার করেছি। তারপরে প্রায় 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে লালচে করে সমস্ত উপকরণগুলো আমরা এক এক করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়েছি 1 চামচ পোস্তদানা। পোস্তটা যেহেতু ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না এবং বেশি পরিমাণে ভাজার প্রয়োজনও পড়বে না, সেই ক্ষেত্রে পোস্তটা আমি সবার লাস্টে দিয়েছি। পোস্তটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে পোস্তটাকে আমি ভেজে নিয়েছি। সমস্ত উপকরণগুলো যখন আমাদের ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে একটি মিক্সিং জারের মধ্যে গরম থাকা অবস্থাতেই কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে পেস্ট করে নেব। এবং এখানে আমি দিয়েছি বড় চামচের 1 চামচ টক দই, প্রায় 100 গ্রামের মতো এখানে টক দই ব্যবহার করেছি। দিয়ে ঢাকা দিয়ে খুব সুন্দর করে একটা থকথকে পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। তারপরে আমি এখানে 400 গ্রাম চিকেন, অতি অবশ্যই করে বোনলেস চিকেন নিতে হবে, হাড় থাকলে কিন্তু চলবে না, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে সেই চিকেনটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা পেস্ট করে নেব। তার কারণ যেহেতু কোপ্তাগুলো আমাদেরকে তৈরি করতে হবে, এখানে কিন্তু চিকেনটাকে পেস্ট করে নিতে হবে। কিমা করলে কিন্তু কোপ্তাগুলো ভালো হবে না। সেই ক্ষেত্রে এখানে আমি চিকেনটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। দিয়ে একটি বোলের মধ্যে আমি এখানে চিকেনের পেস্টটা নিয়ে নিয়েছি। তারপরে যা যা উপকরণ সবগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমেই দিয়েছি ব্রেড ক্রাম্বস, 1 বাটি, ছোটো বাটির 1 বাটি দিয়েছি। পরিমাণটা আপনারা যতটা পরিমাণ চিকেন নেবেন সেই পরিমাণ মতো কিন্তু কম বেশি হতে পারে। তারপরে দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ ঝালের জন্য দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবং কালারের জন্য দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েছি এবং গোটা গরম মশলার গুঁড়ো দিয়েছি। তারপরে একটা আলু আগে থাকতে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কোপ্তাগুলো যাতে ভালো মতো বাইন্ডিং হয় সেই ক্ষেত্রে আমি এখানে ব্রেড ক্রাম্বস এবং আলু সেদ্ধ দুটোই ব্যবহার করেছি। আপনারা যদি আলুটা দিতে না চান সেই ক্ষেত্রে এখানে ব্রেড ক্রাম্বসের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। দিয়ে হাতে করে সমস্ত উপকরণ ভালো করে মাখতে হবে। হাত ছাড়া কিন্তু এখানে মাখা সম্ভব নয়, কোপ্তাগুলো বানাতে গেলে হাতে করে কিন্তু মেখে নিতে হবে। যেহেতু কোপ্তাগুলো ডুবো তেলে আমরা ভাজবো, সেই ক্ষেত্রে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং হাতে কোপ্তাগুলো যাতে না লেগে যায় কোপ্তাগুলো তৈরি করার সময়, সেই জন্য হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু সাদা তেল আমি মেখে নিয়েছিলাম। দিয়ে তারপরে কোপ্তার আকারে ছোটো ছোটো আকারে আমি এখানে কোপ্তাগুলোকে গড়ে নিয়েছি। কোপ্তার সাইজটা আপনারা ছোট বড় পছন্দ মতো করতে পারেন বা একটু চ্যাপ্টা সাইজেরও করতে পারেন, নানান রকম সাইজ আপনারা করতে পারেন। আমি এখানে কোপ্তা যেরকম হয় গোল গোল বলের মতো সেই রকমই কিন্তু ছোটো ছোটো আকারে কোপ্তাগুলোকে গড়ে নিয়েছি। এবং গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে যতক্ষণ না অবধি কোপ্তাগুলোর একটা দিক ভালো মতো একটু ভাজা হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমরা কোনো হাতার সাহায্যে নাড়াচাড়া করব না, তাতে করে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। সেই ক্ষেত্রে যখন দেখব একটা দিকে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন আমরা অপর দিকটা পাল্টে দেব, যাতে অপর দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। প্রত্যেকটা কোপ্তা আমার ভাজতে এখানে সময় লেগেছে, মানে প্রত্যেকটা ব্যাচের কোপ্তা ভাজতে আমার সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট মতো। যেহেতু একদমই লো টু মিডিয়াম ফ্লেমে রয়েছে গ্যাসের ফ্লেমটা, সেই ক্ষেত্রে ভাজতে একটু সময় লাগলেও ভেতর থেকে কোপ্তাগুলো খুব ভালো করে ভাজা হবে এবং সেদ্ধ হবে।
হাই ফ্লেমে দিয়ে দিলে কোপ্তাগুলো ভাজা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন এবং একটু লালচে লালচে করে ভাজবেন। দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখতে। একটা ব্যাচের কোপ্তা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি একটি পাত্রের মধ্যে কোপ্তাগুলো তুলে রেখে দিচ্ছি। বাকি যতগুলো কোপ্তা রয়েছে সেম পদ্ধতিতে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব, যাতে এইগুলো একই পদ্ধতিতে আমরা ভেজে নিতে পারি। খানিকক্ষণ কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে যাতে কোপ্তার একটা দিক খুব ভালো করে একটু ভাজা হয়ে যায়। তারপরে কিন্তু আমরা হাতার সাহায্যে অপর দিকটা পাল্টে দেব এবং একটু লালচে লালচে করে ভাজার চেষ্টা করবেন কোপ্তাগুলো। এই কোপ্তাগুলো খালি মুখে খেতেও কিন্তু গরম গরম বেশ ভালো লাগে। খুব একটা মশলাপাতি নেই কোপ্তার মধ্যে, তাও কিন্তু বেশ ভালো লাগে খেতে গরম গরম। ভাজা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে কোপ্তাগুলো তুলে নিচ্ছি। কোপ্তাগুলো ততক্ষণে ঠান্ডা হোক, বাকি রান্নাটা আমরা এরপরে শুরু করব। যে তেলের মধ্যে আমি কোপ্তাগুলো ভেজেছিলাম সেটা তো অনেকটা পরিমাণ তেল ছিল, সেখান থেকে আমি বেশ খানিকটা পরিমাণ তেল কমিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই দিয়েছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়েছি 2টো এলাচ, একটা দারচিনি এবং একটা লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত, যে ভাজা পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পরে যেহেতু সমস্ত উপকরণগুলো আমাদের ভাজাই ছিল, টক দইও রয়েছে, সেই ক্ষেত্রে এখানে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন। খুব বেশি মশলার সাথে কষানোর কিন্তু প্রয়োজন নেই। মিনিট 5 একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। গ্রেভিটা যে যতটা পরিমাণে রাখতে চাইছেন সেই পরিমাণ কিন্তু এখানে দুধটা দেবেন। এখানে জলের ব্যবহার একদমই হবে না, পুরো গ্রেভিটাই কিন্তু দুধ দিয়ে তৈরি হবে। তারপরে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার কোনো দলাভাব না থাকে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে দিয়েছি পরিমাণ মতো নুন। গ্রেভিটা যত ফোটাবেন তত দেখবেন গ্রেভিটা গাঢ় হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে গ্রেভিটা কিন্তু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গিয়েছে। এই সময় আমরা তৈরি করে রাখা চিকেন কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেব। আর কিন্তু আমাদের এর মধ্যে বেশি কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। কোপ্তাগুলো দেওয়ার পরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, যাতে করে গ্রেভিটা কোপ্তার ভেতর ঢোকে এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। দেখতে যত না লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছিল। বাড়িতে একবার অতি অবশ্যই করে ট্রাই করে দেখতে পারেন, আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। নামানোর আগে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ কাসুরি মেথি আমি এখানে ছড়িয়ে দিয়েছি। কাসুরি মেথিটা দেওয়ার পরে 2 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে করে কাসুরি মেথির যে একটা ফ্লেভার রয়েছে সেটাও যেন গ্রেভির মধ্যে ছড়িয়ে পড়ে। আজকের আমাদের চিকেন কোপ্তা কারির রেসিপি একদম রেডি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। গ্রেভিটা একদম গা মাখো মাখো হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও অনেকটা পরিমাণ গ্রেভিটা টেনে যাবে। সেই ক্ষেত্রে আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি।